প্রিয় বন্ধু, একজন মানুষ সত্যি আপনাকে ভালোবাসে কি না, এই প্রশ্নটা অনেকের মনেই আসে। কারণ ভালোবাসা মুখের কথা না, ভালোবাসা অনুভবের জিনিস। কেউ যদি সত্যিই আপনাকে ভালোবাসে তাহলে তা তার চোখে, মুখে, কাজে, কথায়, এমনকি নিঃশব্দতার মাঝেও ধরা পড়ে। কিন্তু আমাদের অনেকেই সেই নিঃশব্দ ভাষা বুঝতে পারি না। ফলে আমরা ভুল মানুষকে ধরে বসে থাকি, আর যাকে ধরে রাখা দরকার ছিল সে হারিয়ে যায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 4টি কৌশল শেখাবো যেগুলো যদি আপনি ঠিকভাবে খেয়াল করেন তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে কিনা। এই কৌশলগুলো বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি, আর এগুলো কাজে লাগলে আপনি শুধু ভালোবাসা নয়, নিজের আত্মসম্মানকেও রক্ষা করতে পারবেন। এখনই ভিডিওটি লাইক করে দিন, কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে বুঝেছেন কেউ আপনাকে ভালোবাসে কিনা। আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শিখতে পারে। এবং অবশ্যই এমন বাস্তবমুখী ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। 1. সে কি আপনার দুঃখ কষ্ট বোঝে? ভালোবাসা মানেই শুধু হাসিখুশি সময় কাটানো নয়, বরং কারো কষ্টের সঙ্গী হওয়াই হলো আসল ভালোবাসা। আপনি যখন খারাপ সময় পার করছেন, পরীক্ষায় খারাপ রেজাল্ট, পরিবারে ঝামেলা, আর্থিক সমস্যা কিংবা মানসিক অবসাদ, তখন সে আপনার পাশে থাকে কিনা সেটাই বোঝার সবচেয়ে বড় পরীক্ষা। ভালোবাসার মানুষ কখনোই শুধু আপনার আনন্দে সামিল হতে আসবে না, সে আপনার চোখের জল মুছতেও এগিয়ে আসবে। একটা মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সে তার কষ্টটাও নিজের কষ্ট মনে করে। আপনি যদি রাতে একা বসে কাঁদেন, সে যদি সেটা বুঝতে পারে আর পাশে এসে বলে তুমি ঠিক আছো তো, তাহলে বুঝবেন সে আপনাকে অনুভব করতে শিখেছে। অনেক সময় প্রেমিক বা প্রেমিকা শুধুমাত্র নিজের সুখের জন্য সম্পর্ক ধরে রাখে, কিন্তু যখনই কষ্ট আসে তখন সে এক ধরনের নির্লিপ্ত আচরণ করে। ধরুন আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, কিন্তু সে আপনার সঙ্গে দেখা করার সময় মোবাইলে ব্যস্ত কিংবা নিজের সমস্যা নিয়েই শুধু বলছে, তাহলে বুঝে নিন এই সম্পর্কটা একপাক্ষিক। ভালোবাসা মানে হলো একে অপরের অনুভূতিকে সম্মান করা। আপনি খারাপ লাগলে সে তা বুঝতে পারবে, আপনার মুখ দেখে বা কণ্ঠ শুনেই বলবে তুমি ঠিক নেই, বলো না কি হয়েছে। এরকম আচরণ কোনো বানানো অভিনয় নয়, বরং হৃদয় থেকে আসে। আরেকটি কৌশল হচ্ছে সে আপনার ছোট ছোট বিষয়ে কেয়ার করে কিনা। আপনি অসুস্থ হলে সে ফোন করে কি সময় নিয়ে খোঁজ নেয়, নাকি শুধু বলে শিগগির ভালো হয়ে যাও বলে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। এখানে অনেকেই ভুল বোঝে, ভাবে যে ও ব্যস্ত তাই খোঁজ নেয় না। কিন্তু বাস্তবতা হচ্ছে ভালোবাসা থাকলে যত ব্যস্তই হোক না কেন সে অন্তত একটা সময় বের করবেই। আপনি এক কাপ চা খেতে চাইলেও যদি সে সেটা নিয়ে ভাবে তাহলে বুঝবেন সে আপনাকে সত্যিই অনুভব করে। আরেকটা বিষয়, আপনি যদি কোনো সমস্যায় পড়েন সে নিজে থেকে কি সমাধান দেওয়ার চেষ্টা করে। কেউ সত্যি ভালোবাসলে শুধু সান্ত্বনা দেয় না, বরং সেই কষ্টের দায় নিজের কাঁধেও নিতে চায়। একটা উদাহরণ দিই, একটা মেয়ে তার প্রেমিককে বলল আমার বাবা এখন অসুস্থ, অনেক খরচ হচ্ছে, আমি পড়াশোনার খরচ ম্যানেজ করতে পারছি না। ছেলেটি সাথে সাথে বলল তুমি শুধু মনোযোগ দাও পড়াশোনায়, বাকিটা আমি সামলাবো। এখন অনেকে বলবে সবার এতটুকু সামর্থ্য থাকে না, কিন্তু সামর্থ্যের মধ্যে চেষ্টা করা, মানসিক সাপোর্ট দেওয়া, এটাই ভালোবাসা। যদি কেউ বলে তুমি নিজে ম্যানেজ করো, আমি ব্যস্ত আছি, তাহলে বুঝে নিন সে শুধু সম্পর্কটা উপভোগ করতে চায়, দায় নিতে চায় না। ভালোবাসার একটা বড় পরিচয় হলো সে কখনো আপনাকে একা ফেলে যাবে না, বিশেষ করে তখন যখন আপনি একাকী, ভেঙে পড়া মানুষ। সে আপনার পাশে দাঁড়াবে, আপনাকে সাহস দেবে আর বলবে তুমি পারবে, আমি তোমার সঙ্গে আছি। এটাই হচ্ছে সেই প্রথম কৌশল। আপনার দুঃখ সে কতটা অনুভব করে, কষ্টে পাশে থাকে কি না, এই একটা বিষয়েই আপনি বুঝে যাবেন সে আপনাকে ভালোবাসে কি না। 2. সে আপনার উপস্থিতি ছাড়া অস্থির হয়ে পড়ে কিনা। ভালোবাসা তখনই প্রমাণিত হয় যখন একজন মানুষ আপনার অভাব অনুভব করে। ভালোবাসা মানে শুধু দেখা করা না, প্রতিদিন সময় কাটানো না, বরং আপনার উপস্থিতি ছাড়া তার ভেতরে যে শূন্যতা তৈরি হয় সেটাই প্রকৃত ভালোবাসার সবচেয়ে বড় চিহ্ন। অনেক সময় আমরা দেখে থাকি কেউ হয়তো প্রতিদিন দেখা করে সময় দেয়, হাসি আনন্দে কাটায়, কিন্তু যখন আপনি দূরে যান, ব্যস্ত হন, তখন সে একদমই আপনাকে মিস করে না বা খোঁজ নেয় না। বুঝে নিতে হবে এই সম্পর্কটা অভ্যাস হতে পারে, ভালোবাসা নয়। ভালোবাসা তখনই বোঝা যায় যখন আপনি সামান্য সময়ের জন্যও সামনে না থাকলে সে অস্থির হয়ে পড়ে। হয়তো সে মেসেজ পাঠায় তুমি আজ এত চুপচাপ কেন, তুমি ভালো আছো তো, তোমার কথা খুব মনে পড়ছে।
এমন অনুভব যদি সে প্রকাশ করে তাহলে বুঝবেন আপনি তার জীবনে নিছক একজন বন্ধু নন, বরং হৃদয়ের মানুষ। এই অস্থিরতা খুব সাধারণ নয়। এটা তখনই জন্ম নেয় যখন একজন মানুষ সত্যিই আপনাকে ভালোবাসে, কারণ সে আপনার সঙ্গে কথা না বলে থাকতে পারে না, আপনাকে না দেখে যেন কিছু একটা অপূর্ণ থেকে যায়। এমন বহু ছেলে মেয়ে আছে যারা দিনের পর দিন একে অপরের সাথে যোগাযোগ করে, হঠাৎ একদিন মেয়ে একটু দেরিতে রিপ্লাই দেয়, তখন ছেলেটা বারবার ফোন করে মেসেজ দেয়, উদ্বিগ্ন হয় তুমি ঠিক আছো তো? এই উদ্বেগটুকুই ভালোবাসার শক্ত প্রমাণ। আপনার অনুপস্থিতিতে কেউ যদি স্বাভাবিক থাকে, কারো মনেই না পড়ে যে আপনি কোথায় কি করছেন, তাহলে বুঝতে হবে আপনি তার জীবনে গুরুত্বপূর্ণ কেউ নন। কিন্তু কেউ যদি আপনাকে না পেয়ে ঘুমাতে না পারে, ভোরে উঠে খোঁজ নেয়, তাহলে নিশ্চিত থাকুন সে আপনার মনের গভীর থেকে ভালোবাসে। আমরা অনেকেই এমন অবস্থার মধ্যে দিয়ে যাই যখন ভাবি সে কি আমাকে মিস করে, আমি তো সারাক্ষণ ওর কথা ভাবি, ও কি ভাবে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার সহজ উপায় হলো সে যখন আপনার সঙ্গে যোগাযোগ করতে না পারে তখন তার আচরণ কেমন হয়। ভালোবাসার একটা নির্ভরযোগ্য লক্ষণ হচ্ছে সে নিজে থেকে আপনাকে অনুভব করে কিনা। ধরুন আপনি কিছু না বলেও সে ফোন করে বলে, তুমি মন খারাপ করে বসে আছো না তো, তাহলে বুঝবেন সে আপনাকে বোঝে। যে মানুষ আপনার উপস্থিতি না পেলে অস্থির হয়ে পড়ে, সে কখনো আপনাকে হারাতে চায় না। আপনি যদি পরীক্ষার জন্য বাইরে যান বা কয়েকদিন মোবাইল বন্ধ রাখেন, সে যদি রেগে না গিয়ে চিন্তিত হয় তুমি কোথায়, আমি সারাদিন চিন্তায় ছিলাম, তাহলে বুঝবেন সে সত্যিই আপনার অভাব অনুভব করেছে। অনেকে বলে ভালোবাসা মানেই না সারাদিন মেসেজ দেওয়া। ঠিক আছে, কিন্তু অনুভবটা, যদি কেউ সত্যিই ভালোবাসে তাহলে অন্তত একবার হলেও মনে পড়ে সে কেমন আছে। 3. সে কি আপনার স্বপ্নের পাশে দাঁড়ায়? একজন মানুষ আপনাকে ভালোবাসে কি না তার সবচেয়ে বড় প্রমাণ সে আপনার স্বপ্নের প্রতি কেমন আচরণ করে। আপনি জীবনে কি হতে চান, কোথায় যেতে চান, কি নিয়ে স্বপ্ন দেখেন, এই সব কিছুর প্রতি যদি সে শ্রদ্ধাশীল হয়, পাশে থাকে, অনুপ্রাণিত করে, তাহলেই বুঝবেন সে শুধু আপনাকে নয় আপনার ভবিষ্যতকেও ভালোবাসে। অনেক সম্পর্কেই দেখা যায় একজনের স্বপ্নকে অপরজন গুরুত্ব দেয় না, বরং হাসে, ছোট করে, তুচ্ছ মনে করে। যেমন ধরুন আপনি ইউটিউবার হতে চান, লেখক হতে চান বা বড় ব্যবসায়ী হতে চান, সে যদি বলে এসব ফালতু স্বপ্ন বাদ দাও, তাহলে বুঝে নিন সে আপনার জীবনের চেয়েও তার স্বার্থকে বেশি ভালোবাসে। ভালোবাসার মানুষ কখনোই আপনার স্বপ্নকে মেরে ফেলতে চায় না, বরং সে পাশে থেকে বলে তুমি পারবে, আমি তোমার সঙ্গে আছি, তুমি স্বপ্ন দেখো, আমি তোমাকে উৎসাহ দেব। এই কথাগুলোতেই বোঝা যায় কে সত্যিকারের ভালোবাসে। অনেক মেয়েই বলছে ছেলেটা আমাকে চায়, কিন্তু আমার ক্যারিয়ার বা পড়াশোনা নিয়ে ওর মাথা ব্যথা নেই। আবার অনেক ছেলেও বলে মেয়েটা আমাকে চায়, কিন্তু আমি কি হতে চাই সেটা জানতেও চায় না। এগুলোই হলো ভালোবাসা না থাকার লক্ষণ। যদি কেউ আপনাকে ভালোবাসে, সে চাইবে আপনি জীবনে এগিয়ে যান। সে নিজে থেকেও আপনার পথ পরিষ্কার করে দেবে। আপনি ব্যস্ত থাকলে সে বিরক্ত না হয়ে বলবে তোমার কাজ আগে করো, আমি আছি। সে কখনো বলবে না আমার জন্য সব বাদ দাও, বরং বলবে তুমি সফল হও, আমি তোমার সঙ্গে হাঁটব। একজন ভালোবাসার মানুষ কখনোই প্রতিযোগী হয় না, সে হয় সহযাত্রী। সে আপনাকে সামনে এগিয়ে দিতে চায়, পিছিয়ে রাখতে চায় না। অনুপ্রেরণা দেওয়া, আপনার প্রতি গর্ববোধ করা, আপনার ছোট ছোট সাফল্যে আনন্দিত হওয়া, এগুলোই ভালোবাসার সবচেয়ে দৃঢ় ভিত্তি। কেউ যদি শুধু আপনাকে চায় কিন্তু আপনার স্বপ্নকে বোঝে না, তাহলে সে আপনাকে পূর্ণভাবে ভালোবাসে না। ভালোবাসা মানেই একসাথে স্বপ্ন দেখা, একে অপরকে আগলে রেখে এগিয়ে চলা। 4. সে কি আপনাকে শুধুই প্রয়োজনে খোঁজে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যন্ত্রণাদায়ক প্রশ্ন, কারণ আজকের অনেক সম্পর্কেই ভালোবাসার মুখোশ পরে মানুষ আসে, কিন্তু ভেতরে শুধুই প্রয়োজন লুকিয়ে থাকে। আপনি কি লক্ষ্য করেছেন, কেউ যখনই আপনার সঙ্গে যোগাযোগ করে তখনই তার কিছু একটা দরকার হয়, কখনো টাকা, কখনো সাহায্য, কখনো মানসিক প্রশান্তি। কিন্তু আপনি যখন অসুস্থ, একা, হতাশ, তখন সে থাকে না। যদি এই চিত্রটা আপনার জীবনে ঘটে থাকে, তাহলে বুঝে নিন সে ভালোবাসে না, বরং প্রয়োজন মেটাতে আপনাকে ব্যবহার করে। প্রয়োজনের সম্পর্ক কখনোই স্থায়ী হয় না, কারণ সেটা একতরফা হয়। ভালোবাসার সম্পর্ক হয় পারস্পরিক, যেখানে উভয়েই একে অপরের জন্য বাঁচতে চায়। আপনি যদি তার জন্য সবকিছু করেন কিন্তু সে শুধু নিজের স্বার্থ দেখে, তাহলে বুঝে নিন এই সম্পর্কটা শুধুই সুবিধার। অনেকেই বলে আমার প্রিয়জন আমাকে অনেক ভালোবাসে, কিন্তু তার ব্যস্ততা থাকে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ব্যস্ততার মধ্যেও ভালোবাসার মানুষ সময় বের করে।
কেউ যদি প্রয়োজনের সময় ফোন করে আর আপনি যখন চাইছেন তখন সাড়া না দেয়, তাহলে এই সম্পর্ক একমুখী। একটা বাস্তব উদাহরণ, একজন মেয়ে একজন ছেলের সঙ্গে রিলেশন করেছিল। ছেলেটা সবসময় তার দুঃখের সময় পাশে থাকত, টাকা দিত, সাহায্য করত। কিন্তু মেয়েটা শুধু তখনই আসক্ত যখন তার কিছু দরকার হতো। আর যখন ছেলেটা একা হতো, মন খারাপ করত, তখন সে বলত, এখন সময় নেই। এই সম্পর্ক ভেঙে গেছে, কারণ একতরফা ব্যবহার কখনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসা মানে কাউকে প্রয়োজন ছাড়া মনে পড়া। ভালোবাসা মানে তোমার কিছু লাগবে কিনা আমি জানি না, আমি শুধু জানতে চাই তুমি কেমন আছো। যে মানুষ কেবল নিজের সময় মতো আপনাকে খোঁজে, আপনার পাশে থাকে না, সে কখনোই আপনাকে মনের গভীর থেকে ভালোবাসে না। তাই সময় থাকতে বুঝে যান আপনি ভালোবাসার মাঝে আছেন না ব্যবহারের শিকার। ভালোবাসা খুবই পবিত্র, কিন্তু আজকের যুগে সেটা খুঁজে পাওয়া কঠিন। এই 4টি কৌশল যদি আপনি মন দিয়ে খেয়াল করেন, তাহলে সহজেই বুঝতে পারবেন সে আপনাকে সত্যিই ভালোবাসে কিনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। এমন বাস্তবমুখী ও সত্য কথার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিন। ভালোবাসার নামে যেন কেউ আপনাকে ব্যবহার না করতে পারে, তাই নিজেকে ভালোবাসুন। আর মনে রাখবেন, হতাশ হইও না, সত্যিকারের ভালোবাসা আছে, শুধু চোখ খুলে খোঁজ নিতে হবে।